তুমি কি প্রতিদিন সকালে উঠে একটা স্বপ্ন দেখো? একটা ভালো জীবনের স্বপ্ন, একটা সফল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু দিন শেষে যখন বিছানায় শো, তখন মনে হয় আজকেও কিছু হলো না। আজকেও সেই একই দিন গেল, একই অলসতা, একই অজুহাত, একই হতাশা। এই অনুভূতিটা তোমার একার না। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই একই চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ কখনো জিজ্ঞেস করে না, কেন? কেন আমি বারবার একই জায়গায় ফিরে আসি? কেন আমি জানি কি করতে হবে কিন্তু করি না? উত্তরটা একটাই, দুর্বল মানসিকতা। এবং আজকে আমরা সেই মানসিকতাকে চিনব, সেটাকে ভাঙব, আর তার জায়গায় এমন কিছু তৈরি করব যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। প্রথমে বোঝো, দুর্বল মানসিকতা আসলে কি। এটা কোনো রোগ না, এটা কোনো জন্মগত সমস্যা না। দুর্বল মানসিকতা হলো একটা অভ্যাস, একটা প্যাটার্ন, যেটা তুমি বছরের পর বছর ধরে নিজের মধ্যে তৈরি করেছ, হয়তো না বুঝেই। যখনই কঠিন কিছু এসেছে, তুমি সরে গেছ। যখনই অস্বস্তি লেগেছে, তুমি পালিয়েছ। যখনই পরিশ্রমের দরকার হয়েছে, তুমি অজুহাত খুঁজেছ। আর প্রতিবার এটা করার সাথে সাথে তোমার মস্তিষ্ক একটা বার্তা পেয়েছে, কষ্ট থেকে পালানো নিরাপদ। এভাবেই দুর্বলতার শিকড় গাড়ে। কিন্তু এখানেই আসার কথা, যেটা অভ্যাসে তৈরি হয়েছে সেটা অভ্যাস দিয়েই ভাঙা যায়। এখন চিন্তা করো, তোমার দিনটা কিভাবে যাচ্ছে। সকালে অ্যালার্ম বাজে, তুমি স্নুজ করো, আরেকটু ঘুমাও, উঠতে উঠতে দেরি হয়ে যায়। তারপর ফোন হাতে নাও, স্ক্রল করো, রিলস দেখো, অন্যের জীবন দেখো, আর মনের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগার ভান করো, যেন তুমিও কিছু একটা করছো। কিন্তু তুমি কিছুই করছো না। এভাবে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, দিনের সবচেয়ে মূল্যবান সময়গুলো চলে যায় কোনো কাজ ছাড়া, কোনো অগ্রগতি ছাড়া। তারপর রাতে শুয়ে ভাবো, কাল থেকে সব ঠিক করব। কিন্তু কাল আসে, আবার একই ঘটনা ঘটে। এই চক্রটাকে বলে কমফর্ট ট্র্যাপ, আরামের ফাঁদ। এই ফাঁদে একবার পড়লে বের হওয়া কঠিন, কারণ এই ফাঁদ তোমাকে কষ্ট দেয় না, বরং মনে হয় সব ঠিকই আছে। কিন্তু ভেতরে ভেতরে তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, তোমার সম্ভাবনা নষ্ট হচ্ছে, তোমার স্বপ্ন ধীরে ধীরে মরে যাচ্ছে। এখন একটু থামো, নিজেকে সৎভাবে জিজ্ঞেস করো, গত 1 বছরে তুমি কোথায় ছিলে আর এখন কোথায় আছো? তোমার শরীর কি আগের চেয়ে ভালো? তোমার পড়াশোনা বা কেরিয়ার কি এগিয়েছে? তোমার মানসিক শক্তি কি বেড়েছে? তোমার কাছের মানুষেরা কি তোমাকে দেখে অনুপ্রাণিত হয়? যদি বেশিরভাগ উত্তর না হয়, তাহলে সমস্যাটা পরিস্থিতি না, সমস্যাটা তুমি। এটা শুনতে কঠিন লাগছে, তাই না? কিন্তু এই কঠিন সত্যটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। কারণ যখন তুমি স্বীকার করো যে সমস্যাটা তোমার ভেতরে, তখনই তুমি সেটা বদলাতে পারো। এখন কথা বলি পরিবর্তনের কথা। দুর্বল মানসিকতা ছাড়তে হলে প্রথমে বুঝতে হবে, অস্বস্তি তোমার শত্রু না, অস্বস্তি হলো তোমার শিক্ষক। যখন সকালে উঠতে কষ্ট লাগে, সেটা তোমাকে শেখাচ্ছে শৃঙ্খলা। যখন পড়তে বসলে মাথা ধরে, সেটা তোমাকে শেখাচ্ছে মনোযোগ। যখন ব্যায়াম করতে গিয়ে শরীর ব্যথা করে, সেটা তোমাকে শেখাচ্ছে সহ্য শক্তি। প্রতিটা কষ্ট তোমাকে একটু একটু করে শক্তিশালী করছে, কিন্তু শুধু তখনই যখন তুমি সেই কষ্ট থেকে পালাও না। শক্তিশালী মানুষেরা কষ্ট পায় না, এটা ভুল ধারণা। শক্তিশালী মানুষেরা কষ্ট পায়, কিন্তু তারা তার পরেও এগিয়ে যায়। এখন কথা বলি 5টি জিনিস নিয়ে, যেগুলো তোমাকে আজ থেকেই শুরু করতে হবে। প্রথম, সকালটাকে নিজের করে নাও। তুমি যেভাবে সকাল শুরু করো, সেভাবেই তোমার পুরো দিন যায়। যদি সকালে উঠেই ফোন ধরো, স্ক্রল করো, তাহলে তোমার মস্তিষ্ক দিনের শুরু থেকেই বিক্ষিপ্ত হয়ে যায়। তার বদলে উঠে 5 মিনিট চুপ করে বসো, 1 গ্লাস পানি খাও, শরীর নাড়াও, তারপর একটাই কাজ ঠিক করো। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, সেটা আগে করো। এই একটা অভ্যাস তোমার উৎপাদনশীলতা দ্বিগুণ করতে পারে। দ্বিতীয়, ফোন তোমাকে নিয়ন্ত্রণ করছে না, তুমি ফোনকে নিয়ন্ত্রণ করো। গড়ে একজন মানুষ প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা ফোনে কাটায়। 4 ঘন্টা প্রতিদিন। 1 বছরে এটা হয় প্রায় 60 দিন। তুমি কি ভাবতে পারো 60টা পুরো দিন শুধু স্ক্রল করে নষ্ট হচ্ছে? ফোনের ব্যবহার সীমিত করো, নির্দিষ্ট সময় ঠিক করো। ঘুমানোর আগে ফোন রেখে দাও, কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখো। এই একটা পরিবর্তন তোমাকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ফিরিয়ে দেবে। সেই সময়টা দিয়ে তুমি কি করতে পারো ভেবে দেখো। তৃতীয়, শরীরকে অবহেলা করো না। তোমার মন এবং শরীর আলাদা না। যখন শরীর দুর্বল থাকে, মনও দুর্বল থাকে। প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর চর্চা করো।
হাঁটো, দৌড়াও, ব্যায়াম করো, যেটা পারো, কিন্তু প্রতিদিন করো। শরীরচর্চা শুধু শরীর বানায় না, এটা মস্তিষ্কে এমন রাসায়নিক তৈরি করে যা তোমাকে আরও মনোযোগী, আরও সাহসী, আরও শক্তিশালী করে। যে মানুষটা প্রতিদিন নিজের শরীরকে কষ্ট দিতে পারে, সে জীবনের যে কোনো কষ্টও সহ্য করতে পারে। চতুর্থ, একটাই লক্ষ্য ঠিক করো। অনেক মানুষ একসাথে সব কিছু বদলাতে চায়। ডায়েট করব, ব্যায়াম করব, পড়ব, ব্যবসা করব, সব একসাথে। কিন্তু এভাবে কিছুই হয় না, কারণ মনোযোগ ভাগ হয়ে গেলে শক্তিও ভাগ হয়ে যায়। একটাই লক্ষ্য ঠিক করো। এখন, এই মুহূর্তে, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সেটাতে সব শক্তি দাও, বাকি সব পরে। এই একাগ্রতাই তোমাকে সাধারণ মানুষ থেকে আলাদা করবে। পঞ্চম, ধারাবাহিকতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। একদিন অনেক পরিশ্রম করে পরের 3 দিন বিশ্রাম নেওয়া, এটা কাজ করে না। প্রতিদিন একটু একটু করে এগোনো, এটাই কাজ করে। তুমি হয়তো ভাবছো একটু একটু করে কতটুকু হবে, অনেক কিছু হবে। যদি তুমি প্রতিদিন মাত্র 1% ভালো হও, 1 বছরে তুমি 37 গুণ ভালো হবে। এটা গণিত, এটা বাস্তব। ধারাবাহিকতা প্রতিভাকে হারায়, ধারাবাহিকতা ভাগ্যকে হারায়, ধারাবাহিকতাই সবচেয়ে বড় শক্তি। এখন কথা বলি পরিচয় বদলানোর কথা। তুমি যখন দীর্ঘদিন ধরে একটা কাজ করো, সেটা তোমার পরিচয় হয়ে যায়। যে মানুষটা প্রতিদিন সকালে উঠে পড়ে, সে নিজেকে একজন পরিশ্রমী মানুষ হিসাবে দেখে। যে মানুষটা প্রতিদিন ব্যায়াম করে, সে নিজেকে একজন সুস্থ মানুষ হিসাবে দেখে। আর যখন তোমার পরিচয় বদলায়, তখন তোমার সিদ্ধান্তও বদলায়। তুমি আর বলো না, আজকে ব্যায়াম করতে ইচ্ছে করছে না। তুমি বলো, আমি ব্যায়াম করি, কারণ এটা আমি। এই পরিচয়ের পরিবর্তনই হলো আসল রূপান্তর। কিন্তু এই পরিচয় একদিনে আসে না, এটা আসে প্রতিটা ছোট সিদ্ধান্ত থেকে। প্রতিটা মুহূর্তে যখন তুমি পালাতে চেয়েছিলে কিন্তু পালাওনি, সেই মুহূর্তগুলো জমতে জমতে একদিন তোমাকে নতুন মানুষ বানিয়ে দেয়। তুমি যে মানুষটা হতে চাও, সে ইতিমধ্যে তোমার ভেতরে আছে। সে অপেক্ষা করছে, সে চাইছে বের হতে, কিন্তু দুর্বল মানসিকতার দেওয়াল তাকে আটকে রেখেছে। আজকে সেই দেওয়াল ভাঙার সময়। কোনো নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করো না, কোনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না। সময় কারো জন্য থামে না। প্রতিটা দিন যেটা চলে যাচ্ছে, সেটা আর ফেরত আসবে না। তোমার কাছে এখন একটাই সুযোগ আছে, এই মুহূর্তটা। এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও, ছোট একটা পদক্ষেপ নাও। হয়তো আজকে ফোন রেখে একটা বই খোলো, হয়তো আজকে বাইরে গিয়ে 10 মিনিট হাঁটো, হয়তো আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাও, যাতে কাল সকালে উঠতে পারো। ছোট শুরু, কিন্তু শুরু করো। দুর্বল মানসিকতা ছাড়ো, অজুহাত ছাড়ো, আরামের ফাঁদ ছাড়ো। আসল জীবন শুরু করো, আজ থেকে, এখন থেকে।